হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি এই মুহূর্তে শারমিন জমা ব্রাহ্মণবাড়িয়া থেকে। শীতকাল মানেই তো মজার মজার খাবার, তাই তো এখানে চলে আসলাম। আর শীতের বিকেলে এরকম একটা মুচমুচে পাকোড়া যদি থাকে, কার না ভালো লাগে। আজ বানাবো ফুলকপির পাকোড়া। তাই প্রথমে ফুলকপিগুলো কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর পানিতে সিদ্ধ করে নিয়েছি। আর নেওয়ার পরে এখন ছাদের মধ্যে চলে আসলাম আমরা। এখান থেকে ধনিয়া পাতা আমি লাগিয়েছিলাম, আর ধনিয়া পাতাগুলি উঠিয়ে নেব। আর ধনিয়া পাতা উঠানোর পরে এখন ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, আর এখানে পানিতে ধুয়ে নেওয়া হবে। আর এখন ভালোভাবে কেটে নেওয়া হচ্ছে। আর আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। আর বাহিরের অবস্থা দেখুন কি সুন্দর লাগতেছে, আকাশটা একেবারে ঝলমল করতেছে। আর এখানে নেওয়া হচ্ছে বেসন, আর বেসন দিয়ে বানানো হবে। আর যেহেতু চালের গুঁড়ো নেই, আর চালের গুঁড়ো দিয়ে আপনারা বানাতে পারেন। আর এখানে দেওয়া হচ্ছে আদা রসুন বাটা, আর দেওয়া হবে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এগুলি দিয়ে এখন পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়া হবে। পরন্ত বিকেলে ছাদের মধ্যে কি যে ভালো লাগতেছে, কি বলবো আপুরা ভাইয়েরা। শীতের বিকেলে এরকম এনজয় করতে অনেকটাই ভালো লাগে। আর এখানে যদি আমার কাছে এই মুহূর্তে মাটির চুলায় থাকতো, তাহলে এই ছাদের মধ্যে পাকোড়াগুলি বানিয়ে নিতাম। আসলে দুঃখজনক ঘটনা, কারণ এখানে আমার মাটির চুলা নেই। তাই তো আবারও কষ্ট করে আবার নিচে যেতে হবে, ওইখানে গিয়ে বানিয়ে নিতে হবে। আর এখন একটা প্যান বসিয়ে দেওয়া হচ্ছে, আর প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দেওয়া হবে। আর দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে একে একে সবগুলো ফুল দেওয়া হবে। এখানে দেখুন আমার গোলাপ গাছের গোলাপটা কি যে ভালো লাগতেছে, একেবারে জলমল জলমল করতেছে, অনেকটা সুন্দর লাগতেছে এই গোলাপ ফুলটা। তেলটা গরম হওয়ার পর একে একে সবগুলি পাকোড়া ভেজে নেওয়া হবে। গ্যাসের চুলাটা একটু মিডিয়াম লোতে রাখা দরকার ছিল, কারণ তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল, তার জন্য পাকোড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আপনারা মিডিয়াম লোতে রাখবেন। যারা ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, আমার কলেজা আপু ভাইয়েরা প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন, কিপটামি করবেন না আমার কলেজা আপুরা। দেখুন কি সুন্দর একটা কালার আসছে, অনেকটা মুচমুচে হয়েছে। এখন আমরা খেয়ে নেব, আপনারাও চাইলে খেয়ে নিতে পারেন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।